আমি প্রথম থেকে কিন্তু তাদেরকে খুব রিকোয়েস্ট করছিলাম যে তোমরা বসো, যদি কারোর নাম বাদ পড়ে থাকে আমি এখানে যারা অর্গানাইজার আছে আজকে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দরকার হলে তারা আরেকটি বই বের করবে, এই বই বের করে তারা সেটা ওই নামগুলোকে রিরাইট করবে। তো যাই হোক, ওই জায়গায় যখন তারা থামছিল না, হয়তোবা একটা স্টেজে আমি তাদেরকে একটু বলেছিলাম যে এটা আমি তাদেরকে শাসন করতে পারি, অ্যাজ এ মেয়র আমি শাসন করতে পারি, তাদের অভিভাবক হিসাবেও শাসন করতে পারি, যেহেতু অনুষ্ঠানটিতে অনেক ভালো লোকজন এবং অনেক চিটাগংয়ের বাইরে থেকে লোকজন আসছিল, অনেক পেশাজীবী সেখানে ছিল এবং যারা অর্গানাইজার তারা অনেকটা অসহায় হয়েছিল যে অনুষ্ঠানটি তারা শেষ পর্যন্ত চালাতে পারবে কিনা। তো অবভিয়াসলি আমি ফাইনালি তাদেরকে কিছুটা শান্ত হওয়ার জন্য হয়তোবা আমার কণ্ঠটা একটু উঁচু স্বরে তাদের বলেছিলাম শান্ত হওয়ার জন্য। এবং সেখানে এক পর্যায়ে আসলে আমি যে কথাটি আপনারা দেখেছেন পরে আমি বক্তব্যে বলেছি সেটা 8-10টা ছেলে, প্রায় 200 ছেলের মধ্যে সবাই না, 8-10টা ছেলে সেখানে আমি দেখেছি তারা প্রতিবাদ করেছে। তো প্রতিবাদ করার প্রেক্ষিতে ওইখানকার যারা অর্গানাইজেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল তারা সেই ঘটনাটি তখন অনেকটা তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল এবং বাইরে চলে যাওয়ার কারণে তারা তাৎক্ষণিকভাবে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি একটু যদি বলেন হয়তো তারা শান্ত হতে পারে। তো স্বাভাবিকভাবেই আমি যেহেতু সে অনুষ্ঠানটির প্রধান অতিথি এবং সেখানে আপনারা সবাই দেখেছেন যে প্রেস ক্লাবের সেক্রেটারি জাহিদুল করিম কোচি সাহেব ছিলেন, শুধুমাত্র এই 10টি ছেলে হয়তো ম্যাক্সিমাম হতে পারে, তারা সেখানে, আপনারাও সেখানে ছিলেন আমি দেখেছি, তারা সেখানে প্রতিবাদ করেছে যে আমাদের নাম কেন নেই, আমাদের এখানে শহীদের 2-1 জনের নাম বাদ করেছে। তারপরে এদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি সেখানে উঠলাম। আমি, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি প্রথম থেকে কিন্তু তাদেরকে খুব রিকোয়েস্ট করছিলাম যে তোমরা বসো, যদি কারোর নাম বাদ পড়ে থাকে আমি এখানে যারা অর্গানাইজার আছে আজকে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দরকার হলে তারা আরেকটি বই বের করবে, এই বই বের করে তারা সেটা ওই নামগুলোকে রিরাইট করবে এবং সেখানে নতুনভাবে তারা হয়তোবা সেখানে আবার নামগুলো সেখানে সংযোজন করবে। এতে হইচই করার কিছু নেই, কারণ ভুল হতে পারে, ভুল মানুষ স্বাভাবিক, ভুল হয়েছে, ভুলটা তারা কারেকশন করবে। এবং যে ছেলেটি বক্তব্যে হয়তোবা তোমাদের মানে তোমরা হয়তো আহত হয়েছ এবং সবার মধ্যে সেটা হয়তো এই বক্তব্যটা ভালো লাগেনি, তাহলে পরে সেও অবশ্যই ক্ষমা চাইবে। এটাও কিন্তু আমি বারবার বলছিলাম যে তোমরা একটু, এবং পরবর্তীতে ছেলেটা কিন্তু ক্ষমাও চেয়েছে।